এই কয়েকটা ফিতনা আপনাকে সব সময় গ্রাস করে রাখবে, সব সময় আপনাকে পাকড়াও করে রাখবে, ঘিরে রাখবে। এই সমস্ত ফিতনা আপনার সাথে থাকে। এক নম্বর হচ্ছে আপনার পরিবার আপনার সাথে থাকে, আপনার মাল সম্পদ আপনার সাথে থাকে, আপনার নফস আপনার সাথে থাকে, এবং আপনার সন্তানাদি আপনার সাথে থাকে, এবং আপনার পাড়াপড়শি আপনার সাথে থাকে। এই কয়েকটা জিনিসের যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচাটা সবথেকে বেশি কষ্টের এবং সবথেকে বেশি কঠিন। কারণ এই কয়েকটা ফিতনার মধ্যেই আপনাকে সর্বদা থাকতে হয়, সর্বদা থাকতে হয়। আপনার পরিবারের সাথে আপনাকে সর্বদা থাকতে হয়, আপনার এলাকার মানুষের সাথে এলাকায় আপনাকে সর্বদা বসবাস করতে হয়, থাকতে হয়, এবং আপনার সন্তানাদি, আপনার মাল দৌলত, ছেলে মেয়ে সবসময় আপনার আশেপাশে এবং আপনার সাথে থাকে। তাহলে এগুলির ফিতনা থেকে বাঁচা হইতেছে মেন কষ্টকর, এবং এই সমস্ত ফিতনা থেকে বাঁচাটা হইতেছে মানুষের জন্য অনেক কঠিন। আর আল্লাহর নবী বলে যে এই সমস্ত ফিতনা থেকে তুমি কিভাবে বাঁচবা। কারণ শেষ জামানায় তোমার মাল দৌলত, তোমার পরিবার, আহাল পরিবার এবং তোমার পাড়াপড়শির ফিতনা থেকে বেঁচে থাকাটাই তোমার পক্ষে সব থেকে বেশি কঠিনকর হয়ে যাবে। তুমি যত বড়ই মৌলানা হও না কেন, তুমি যদি মসজিদের ইমামও হও, তুমি যদি অনেক বড় আল্লাহর ওলিও হও, কিন্তু তারপরে তুমি তোমার পরিবারের ফিতনা থেকে বেঁচে থাকতে পারবা না। আপনি নিজেকে বাঁচাইলেন, অনেক সুন্দর করে আপনি বাঁচাইলেন, আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি নিজে হালাল রোজগার করেন, কিন্তু আপনি আপনার বেটাকে হালাল রোজগার করার তাগিদ দিতে পারবেন না। আপনার বেটা যে কোনো সময় হারাম খাবার নিয়ে আসে আপনাকে খাওয়াবে, তাহলে এই ফিতনা থেকে বাঁচা সম্ভব না। আপনি নিজের বিবিকে বাঁচাইতে পারতেছেন, আপনি নিজের পরিবার আছে, নিজের বিবি সবাইকে আপনি হেফাজতে রাখতে পারতেছেন, কিন্তু আপনার মা বয়স্ক হয়ে গেছে, আপনার মাকে বেপর্দা থেকে বাঁচাতে পারতেছেন না। আপনি আবার বেশি কিছু বললে রাগারাগি হবে, আবার মায়ের সাথে বেদবিও করা যাচ্ছে না। এমন একটা ফিতনা যে আপনার বিবিকে আপনি পর্দার ভিতরে আনতে পারতেছেন, কিন্তু আপনার মাকে আপনি পর্দার ভিতরে আনতে পারতেছেন না। আপনার বিবিকে আপনি পর্দার ভিতরে রাখতে পারতেছেন, কিন্তু আপনি আপনার মেয়েকে পর্দার ভিতরে রাখতে পারতেছেন না। তাহলে এটা আপনার জন্য কষ্টকর, বেশি কষ্ট। এটা এমন কষ্ট যে আপনি না পারতেছেন সমাজে বলতে, না পারতেছেন নিজে কি রক্ষা পেতে। আপনার কোনো উপায় নেই, না পারতেছেন ঘর থেকে বের হয়ে চলে যেতে, কিছুই করতে পারবেন না। এজন্য আল্লাহ নবী বলে নিজের পরিবারের ফিতনা এমন বড় ভয়ানক ফিতনা যে কোনো ব্যক্তি যদি নিজের পরিবারের ফিতনা থেকে আগে হেফাজত না হয়, তাহলে সে যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন, সে কখনোই নিজের ঈমানকে টিকে রাখতে পারবে না। আপনি যদি আপনার পরিবারকে আগে দিনদার না বানাতে পারেন, পরিবারের ফিতনা থেকে যদি আপনি হেফাজত না হতে পারেন, তাহলে আপনি নিজে হালাল খাবার ত্যাগিত করলেও আপনি আপনার সন্তানের খাবারে কি হবেন, হারাম হবেন। আপনি আপনার মেয়ের ফিতনা থেকে যদি বাঁচতে না পারেন, তাহলে নিজে যতই বড়ই আপনি আল্লাহর ওলি হন না কেন, এক বছর পর মেয়ের বাড়ি গেলে ফিতনায় লিপ্ত হয়ে যাবেন। দেখবেন যে ওখানে বেপর্দা, মেয়ের বাড়ির পরিবেশ ভালো না। 1 বছর পর গেছেন, কিন্তু জামাইয়ের কামাই রোজগারের পরিস্থিতি ভালো না, বিয়ে দিয়ে দিয়েছেন, এখন না পারতেছেন মেয়েকে ছাড়ে নিতে, না পারতেছেন কিছু করতে, এখন মেয়ে বলতেছে আমি এখানেই থাকবো। এখন আপনার কিছু করার নেই। আপনি যদি বলেন তোমার পরিবারে আমি যাব না, দেখা করব না, যতক্ষণ পর্যন্ত তুমি সংশোধন না হচ্ছ, তখন কি বলবে যে আপনার সাথে সম্পর্ক রাখারও আমার দরকার নেই। এইরকম অনেক নজির আছে যে মা বছরকে বছর, সালকে সাল পার হয়ে গেছে, কিন্তু মেয়ে আর বাপের সম্পর্ক কি বিচ্ছিন্ন। কারণ বাপে চাইতেছে একরকম, মেয়ে চাইতেছে কি আরেক রকম। তা আপনি বাঁচতে পারতেছেন না। আবার ছেলেকে বলবেন, ছেলে বলবে আপনি পারলে ভিন্ন খান, আমার সাথে খাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে আলাদা করে দিচ্ছে। তা আপনি যাবেন কোথায়, কোন জায়গায় যাবেন? আপনার বিবি যদি একটু ঘাটতেরা হয়, তাকে দিনের কথা বলবেন, তো বলবে যে এইভাবে করলে করে খাও, না করলে খাও না, আলাদা রান্না করে খাও। কি বলবেন? কিছু বলার আছে? কিচ্ছু করার নেই। আপনি যদি বলেন জি পবিত্রতার সাথে নামাজ পড়ে তোমাকে রান্না করতে হবে, তা না হলে আমি তোমার রান্না খাবো না, ওই খাও না, হোটেলের যা খাও, কি করবেন? কিছু করার নেই। তাহলে এই জন্য আল্লাহ নেই বলছে যে তোমার পরিবার তোমার সব থেকে বড় ফিতনা, তোমার পরিবার তোমার সব থেকে বড় ফিতনা। এই পারিবারিক ফিতনা থেকে তুমি আগে বাঁচো। পারিবারিক ফিতনা থেকে তুমি যদি নিজেকে না বাঁচাতে পারো, তাহলে বাহিরের ফিতনা তো আরো ভয়ানক, বাহিরের ফিতনা আরো ভয়ানক, আরো কঠিন ফিতনা বাহিরে। তো আল্লাহ নবী বলেন এই পারিবারিক ফিতনা এবং সামাজিক ফিতনা, সন্তানাদির ফিতনা, মালের ফিতনা, পাড়াপড়শির ফিতনা,
এই সমস্ত ফিতনা তোমাকে গ্রাস করে নেবে। কিয়ামতের আগে শেষ জামানায় এই সমস্ত ফিতনাগুলি তোমাকে একবারে ডুবে ফেলবে, চতুর্দিক থেকে তোমাকে ঘেরাও করবে। তখন তুমি নিজেকে কিভাবে বাঁচাবা? নিজেকে বাঁচানোর উপায় কি? তো আল্লাহর নবী উপায় দিয়ে দিলেন। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول فتنة الرجل في أهله وماله ونفسه وولده وجاره يكفرها الصيام والصلاة والصدقة والأمر بالمعروف والنهي عن المنكر। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি যে একজন পুরুষের ফিতনা হচ্ছে তার পরিবার। তার কি? পরিবার। একজন পুরুষের ফিতনা হচ্ছে তার পরিবার, তার আহাল। এই আহালের মধ্যে বিবি আছে, আহালের মধ্যে কি আছে? বিবি আছে। আহালের মধ্যে তার বাবা আছে, আহালের মধ্যে তার মা আছে। তার বিবি তার ফিতনা, তার বাবা মা তার ফিতনা। ওয়া মালিহি, এবং তার সম্পদ তার ফিতনা। ওয়া নাফসিহি, এবং নিজেই নিজের ফিতনা। অনেক সময় নিজেই নিজের কি হয়ে যায়? ফিতনা হয়ে যায়। নিজের নফসকে কন্ট্রোল করতে পারে না, নিজের নফসের গোলামি থেকে নিজেকে ফিরাতে পারে না। তার দাসত্ব করতে করতে এমন হয়ে গেছে যে নিজেকে আর সংশোধন করতে পারতেছে না। তুমি নিজেও অনেক সময় ফিতনা হয়ে যাবা। ওয়া ওয়ালাদিহি, এবং তোমার সন্তান তোমার ফিতনা। ওয়া জারিহি, এবং তোমার আত্মীয় স্বজন পাড়াপড়শি তোমার ফিতনা। ইউকাফিরুহা সিয়াম, এই সমস্ত ফিতনা থেকে তোমাকে বাঁচাবে 1 নম্বর রোজা। কি? রোজা। বেটির বাড়ির যায় যদি বলেন বা খামো না, কি আজকে আমি রোজা আছি। পেট হচ্ছে সবথেকে ফিতনা থেকে, ফিতনার মেল কোন জায়গা? পেট না? আপনার পেট যদি নিরাপদ থাকে তাহলে অর্ধেক ফিতনা থেকে আপনি কি হয়ে গেলেন? বেঁচে গেলেন। কারণ খাবারের মধ্যে অধিকাংশ ফিতনা ঢুকে আছে। এখন তো আরো যে জামানায় আসছি, এখন মনে করেন যে আরো অধিকাংশ মানুষের খাবারেই কি মিশ্রণ। কাউকে আপনি বলতেও পারবেন না যে তোমার বাড়িতে খাবো না। ইমাম সাহেবের তো ভেজাল আরও বেশি। খেলেও সমস্যা, না খেলেও কি সমস্যা। খেলে মন ভালো, না খেলে মন কি খারাপ। কাউকে কিছু বলাও যাবে না, কিছু করাও যাবে না। যে যাই হোক, আল্লাহ তাআলা মাফ করে দেখ। তো কিন্তু সবারই আত্মীয় স্বজনের বাড়ি যাবেন, খালে খুশি, না খেলে কি বেজার। হ্যাঁ, যেই জায়গাতে যাবেন খালে খুশি, না খেলে বেজার। তাকে যদি কোন যে না বাবা তোমার বাড়িতে খাবো না, তুমি সুদ খাও, তাহলে কি মন খারাপ করবে না? কিছু বলাও যাবে না। আবার ঘুষ খান এই কথা বললে তাও মন খারাপ, কিছু বলাও যাবে না। কি করবেন? অপারক, কোনো কিছু করা যাচ্ছে না। তো পেট হচ্ছে মানুষের সব থেকে বড় সমস্যা। এই জন্য আল্লাহ নবী বলে তুমি যদি রোজাদার হও, তুমি যদি অধিকাংশ দিন রোজা রাখো, তাহলে তোমাকে আর কেউ খাওয়াতে পারবে না। পারবে? যে আমি রোজাদার, আমি কি রোজাদার, তাহলে মানুষকে ঠিক আছে আপনি যেহেতু রোজাদার তাহলে আপনি খান না। মানুষের ভিতরে রোজার প্রতি একটা কি আছে? মহব্বত আছে। মানুষ রোজার কথা শুনলে তাকে জোর করবে না। আপনি বেরিয়ে বেরিয়ে যদি বলেন যে আমি রোজা আছি, মা তোমার বাড়িতে এমনি বেড়াতে আসছি, দেখতে আসছি, তোমাকে দেখাশোনা করতে আসছি, কিন্তু আমি কি আছি? রোজা আছি। তাহলে আপনি খাওয়ার জোর করবে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন বা এলাকায় কোনো অনুষ্ঠান হচ্ছে, আপনাকে দাওয়াত দিছে, তাহলে আপনি যদি বলেন আমি রোজা আছি, তাহলে আপনাকে কেউ খাওয়াতে পারবে না। এই জন্য আল্লাহ নবী বলে খাবারের ফিতনা থেকে বাঁচার, পরিবারের ফিতনা থেকে বাঁচার জন্য তোমাকে মেন কাজটা করতে হবে, রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা। তুমি রোজাদার হয়ে যাও। রোজা দ্বারা অনেক কিছু বোঝায়। 1 নম্বর রোজার অর্থ আছে। রোজা কাকে বলে? রোজার অর্থ হচ্ছে আলিমসাক, মানে বিরত থাকা। আলিমসাক মানে কি? এখানে রোজা তো সিয়াম, 1 নম্বর একবারে ডাইরেক্ট সিয়াম, রোজা রাখা। দ্বিতীয়ত এর ভিতরগত অর্থ আছে, সেটা কি? আল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি, অর্থাৎ খানা এবং পিনা থেকে, পান করা থেকে নিজেকে বিরত রাখার নাম হতেছে কি? রোজা। হ্যাঁ, আল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জামাই, এবং স্ত্রী সঙ্গম, স্ত্রীর সাথে মিলন, খানা পিনা পানাহার পান করা এবং স্ত্রীর সাথে মিলন করা থেকে বিরত রাখার নাম হচ্ছে কি? রোজা। এই 3টা থেকে নিজেকে বিরত রাখলে আপনি কি হলেন? রোজাদার হলেন। রোজা। তাহলে এক তো আপনি ডাইরেক্ট রোজা রাখলেন, 2 নাম্বার আপনি যেখানেই যান খানা থেকে কি রাখলেন? নিজেকে বিরত রাখলেন। রোজাদার না হলেও আপনি খালেন না, কি করলেন না?
খেলেন না, নিজেকে খাবার থেকে বিরত রাখলেন, যে কোনো জিনিস পান করা থেকে নিজেকে কি রাখলেন, বিরত রাখলেন, এবং নিজের রোজস্থান সব জায়গায় হেফাজতে রাখলেন, তাহলেও আপনি রোজার একটা ভিতরগত অর্থ কী করলেন, পালন করলেন, যে আপনি হালাল ছাড়া কোনো কিছু খান না। তো যাই হোক, তো মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে এই তিনটে জিনিস থেকে বেঁচে থাকতে হবে। তো তিনটে জিনিস থেকে বেঁচে থাকার মেন উদ্দেশ্য হচ্ছে আপনি রোজা রাখতে হবে। আপনি যদি অধিকাংশ দিন রোজা রাখেন তাহলে আপনাকে কেউ খাবার খাওয়াতে পারবে না, কিন্তু সেহরি আর ইফতার তো করতে হয়, তো শেষ রাতে তো আপনাকে কেউ দাওয়াত দিবে না, দিবে? বলেন তো, শেষ রাতে কেউ দাওয়াত দিবে? শেষ রাতে কেউ দাওয়াত দিবে না। এই জন্য শেষ রাতে আপনি নিজের খাবার নিজেই কি করতে পারতেছেন, খাইতে পারতেছেন। এই জন্য শেষ রাতে কেউ দাওয়াত দেবে না। ইফতারের বেলায় আপনি যদি বলেন যে আমি ইফতারে বেশি কিছু খাই না, খেজুর ছাড়া আমি বেশি কিছু খাই না, তাহলে আপনাকে বেশি কিছু খাওয়াতেও পারবে না। তো যাই হোক, আবার যদি বলেন ইফতার আমি নিজের খাদ্য ছাড়া কারো খাদ্যে করি না, তাহলে আপনাকে কেউ জোর করতে পারবে না। তো যাই হোক, এটা আপনার মানে তাকওয়া অবলম্বন করা একটা উত্তম পদ্ধতি হচ্ছে রোজাদার হওয়া। কি হওয়া? রোজাদার হওয়া। তো 1 নম্বর ওয়ায়ুকাফিরুহা সিয়াম, যে তোমরা রোজাদার হও। রোজা তোমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে বিরত রাখবে, তোমাদেরকে বাঁচায় দিবে এই সমস্ত ফিতনা থেকে। ওয়াসসালাত, এবং নামাজি হয়ে যাও। কি হও? নামাজি হও। তুমি যদি নামাজি হয়ে যাও, পরিপূর্ণ নামাজি, তাহলে তোমাকে এই সমস্ত ফিতনা থেকে বাঁচায় দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে অবশ্যই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে নামাজে কি করে? হেফাজত করে। এটা আমাদের বিশ্বাস। তো আপনার নামাজ যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি অনেক কাজ থেকে কি থাকবেন? বিরত থাকবেন অনেক কাজ থেকে। আপনি যদি নামাজি হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে মেয়ের বাড়িতে গেলে মেয়ে এমনিতে সাবধান হবে যে আমার বাবা নামাজ পড়ে, নামাজের সময় এই সমস্ত জিনিস করা যাবে না। তারপরে যতদিন আমার বাবা বাসায় থাকবে ততদিন টিভি চালানো যাবে না, গান বাদ্য বাজানো যাবে না। তারপরে এই নামাজ যেহেতু পড়ে, তো নামাজ যেই সমস্ত জিনিস দিয়ে নামাজ হয় সেই জায়গাটা পরিষ্কার করে রাখতে হবে, ঘর ঠিক করে রাখতে হবে যেখানে আমার বাবা নামাজ পড়তে পারে। মানে সব জায়গায় যদি আপনি নামাজি হন, তাহলে মানুষ আপনাকে সেই নামাজের দিকে লক্ষ্য করে অনেক কিছু থেকে আপনাকে কি করবে? বাঁচিয়ে রাখবে। তো আল্লাহ নবী বলে আপনি নামাজি হয়ে যান, আপনি নামাজ পড়েন। তোমরা যদি নামাজের পাবন্দি করো, নামাজের গুরুত্ব দাও, তাহলে তোমরা এই সমস্ত সম্পদের ফিতনা, সন্তানাদির ফিতনা, বিবির ফিতনা, পরিবারের ফিতনা, তারপরে গ্রামের ফিতনা, এলাকার ফিতনা, আত্মীয় স্বজনের ফিতনা, সমস্ত ফিতনা থেকে তুমি বাঁচতে পারবা। 2 নম্বর ওয়াসসাদগাতু, 2 নম্বর সদকা করো। যখনই কোনো বিপদের সম্মুখীন হবা সদকা করবা, কোনো ফিতনার সম্মুখীন হবা সদকা করবা। কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে সদকা মানুষের দুনিয়াবি বিপদ আপদ থেকে কি করে? বাঁচায়া দেয়। কে? সদকা মানুষের দুনিয়াবি অনেক বিপদ আপদ থেকে কি করে? হেফাজত করে। মানে একটা ঢাল স্বরূপ সদকা হচ্ছে তোমার বিপদের একটা কি ঢাল। তা আমরা যদি যে কোনো বিষয়ে বিপদে পড়ি, তাহলে যদি সদকা করি, তাহলে ওই বিপদের সামনে আমার ঢাল হিসাবে ব্যবহার হবে কি? সদকা। আপনার বিবি ফিতনার মধ্যে পড়ে গেছে, আপনি আপনার বিবির ফিতনা থেকে বাঁচতে পারতেছেন না, আপনি সদকা করেন। সন্তানের ফিতনা থেকে বাঁচতে পারতেছেন না, সদকা করেন। গ্রামের ফিতনায় পড়ে গেছেন, গ্রামের ফিতনা থেকে বাঁচতে পারতেছেন না, আপনি কি করেন? সদকা করেন। যেই জায়গায় যেই সমস্যার মধ্যে আপনি পড়তেছেন, আপনি সদকা করেন। আর আল্লাহ তাআলার কাছে খাস দিলে দোয়া করে সদকা করেন যে আল্লাহ আপনি আমাকে এই ফিতনা থেকে হেফাজত করেন। তাহলে আপনি সদকার ওসিলায় ওই ফিতনা থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করবে? হেফাজত করবে। তাহলে 1 নম্বর রোজা রাখা, 2 নম্বর নামাজ পড়া, 3 নম্বর সদকা করা। ওয়াল আমরু বিল মারুফ, 4 নম্বরে সৎ কাজের আদেশ করা। সৎ কাজের কি করা? আদেশ করা। মানুষকে ভালো কাজের জন্য ডাকা, ভালো কাজের উৎসাহ প্রদান করা, যে এটা কর, এই জিনিসটা হাদিসে নাই, এই জিনিসটা ইসলামে নাই, এটা করলেই গুনাহ হবে, এটা করলেই খারাপই আছে। পরিবারকে বোঝানো, বিবিকে বোঝানো, সন্তানকে বোঝানো, নিজের আত্মীয় স্বজনকে বোঝানো, সব সময় ভালো কাজের দাওয়াত দেওয়া,
ভালো কাজের উৎসাহ প্রদান করা, তাহলে তারা যদি ভালো হয়ে যায় তাহলে আপনি অর্ধেক ফিতনা থেকে কী করলেন, বেঁচে গেলেন। আপনার বিবিকে যদি আপনি ভালো কাজের আদেশ করেন, ভালো কাজের উৎসাহ দেন, তখন আপনার বিবি যখন ভালো হয়ে যাবে তখন আপনি বিবির ফিতনা থেকে বেঁচে গেলেন। সন্তানকে যখন ভালো কাজের আদেশ দিবেন, তাদেরকে যখন ভালো কাজের উৎসাহ প্রদান করবেন, আপনার সন্তান যদি ভালো হয়ে যায় তাহলে আপনি সন্তানের ফিতনা থেকে বেঁচে গেলেন। এলাকার মানুষকে দাওয়াত দিয়ে 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 যদি এলাকার মানুষকে দিনদার বানাতে পারেন, প্রতি এলাকার মানুষ প্রত্যেকটা ঘর যদি দিনদার হয়ে যায়, তাহলে আপনি এলাকার ফিতনা থেকে কী হয়ে গেলেন, বেঁচে গেলেন। তারা আল্লাহ নবী বলে তুমি সৎ কাজের আদেশ করো, ওয়ান্নাহি আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। বর্তমান সময়ে তো অসৎ কাজ থেকে ডাইরেক্ট নিষেধ করা সম্ভব না, সম্ভব না। আপনি যদি কেউ অসৎ কাজে লিপ্ত আছে তাকে যদি ডাইরেক্ট বাধা দেন তাহলে মারামারি সৃষ্টি হবে। কী সৃষ্টি হবে? মারামারি পর্যায়ে চলে যাবে, আপনার বিরুদ্ধে তারা দাঁড়াবে। তখন আপনার এলাকার মধ্যে আপনার একটা মানহানি পর্যায়ে চলে যাবে, আপনার সম্মান হানি হবে, অনেক বিষয় আছে। তাহলে আপনি যদি তাদেরকে দাওয়াতের মাধ্যমে ওই জিনিসটা আগে বুঝিয়ে দিয়ে তাদেরকে যদি ওই গুনাহ থেকে বিরত রাখতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আপনার ক্ষমতা থাকে, কারণ হাদিসের মধ্যে বলেই দিছে যে ইমানের সর্বনিম্ন স্থান হচ্ছে যে কী করা, অন্তরে কী করা, ঘৃণা করা। তার আগে প্রথম হচ্ছে যে আপনার হাত দেখি দেওয়া, বাধা দেওয়া। যদি সামাজিক পরিবারের মধ্যে, পরিবারে আপনার ক্ষমতা বেশি, আপনি আপনার সন্তানকে বাধা দেওয়ার অবস্থা রাখেন, তাহলে আপনি আপনার সন্তানকে খারাপ কাজ থেকে বাধা দিবেন ডাইরেক্ট। আপনার স্ত্রীকে বাধা দিবেন ডাইরেক্ট। আপনি আপনার এলাকার মানুষকে ডাইরেক্ট বাধা দিবেন যে এটা করা যাবে না আমার এলাকায়, যদি আপনার ওই ক্ষমতা, ওই পজিশন, ওই অবস্থান আপনার এলাকায় থাকে। আর যদি ওই অবস্থা, ওই পজিশন আপনার এলাকায় না থাকে, তাহলে আপনি জবানে নিষেধ করবেন যে বাবা এই কাজগুলি করা কি না, ঠিক না, তুমি এই কাজগুলি করো না, এটা করলে এই ক্ষতি হবে, এটা করলে এই ক্ষতি হবে, এই কাজের দ্বারা এই সমস্যা, এইভাবে তাদেরকে বোঝানো জবানের মাধ্যমে। তারপরেও যদি এই ক্ষমতাও যদি আপনার না থাকে, তাহলে কমপক্ষে অন্তরে কি করতে হবে, অবশ্যই মুসলমান হিসেবে ঘৃণা করতে হবে যে এই কাজটি অবশ্যই খারাপ কাজ। আল্লাহ তাআলা এই কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, এবং তোমাদেরকেও তাদের জন্য দোয়া করা যে তাদের কপালে যদি হেদায়েত থাকে হেদায়েত আল্লাহ তাআলা দিয়ে দেখ। এটা হচ্ছে সর্বনিম্ন ইমানের কি তাকাজা। এটাও যদি কারো ভিতর না থাকে তাহলে সে ইমানদার না, সে বেঈমান। সে কি? বেঈমান। তাহলে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। তো অসৎ কাজ থেকে বাধা প্রদানের মাধ্যম কয়টা? তিনটা। কয়টা? যদি আপনার ক্ষমতা এবং প্রভাব থাকে তাহলে ডাইরেক্ট বাধা দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া। 2 নম্বর, যদি সেটা না হয় তাহলে জবানের মাধ্যমে নিষেধ করা। যদি জবানের মাধ্যমে নিষেধ করার অবস্থানে আপনি না থাকেন তাহলে কমপক্ষে অন্তরে সেটা কি করা? ঘৃণা করা। এটা হচ্ছে ওয়ান্নাহি আনিল মুনকারের 3টা অবস্থা। তো আল্লাহর নবী বলেন এই শেষ জামানায় যখন এই সমস্ত ফিতনার মধ্যে তুমি লিপ্ত হবা, তখন এই কয়েকটা কাজে তুমি সবসময় লিপ্ত থাকবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই সমস্ত ফিতনা থেকে আগে কি করবে? হেফাজত করবে। তাহলে ফিতনাগুলি কি কি? আবার বলি, ফিতনাগুলি হচ্ছে ফি আহলিহি, তার পরিবারের ফিতনা, পরিবারের ফিতনা, ওয়া মালিহি, মাল সম্পদের কি, ধন সম্পদের ফিতনা। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর পারিবারিক ফিতনা বুঝলাম, কিন্তু ধন সম্পদের ফিতনাটা কি? সেটা মালের আবার ফিতনা কিভাবে হয়? মালেরও ফিতনা আছে, বুঝেননি? আপনি সৎভাবে চাকরি করতেছেন, আপনি চান না অসৎ পথে ইনকাম করার জন্য, সৎভাবে চাকরি করতেছেন, কিন্তু যে অসৎ সে আপনাকে টোপ দেয়, এই ভাই আপনি এত সৎ মানুষ, মাত্র মাসে 15,000 টাকা পান, আপনি 6 ঘন্টা এটা করতেছেন, বাকি 1 ঘন্টা যদি এই কাজটা করেন তাহলে আপনাকে 20,000 টাকা দেওয়া হবে গোপনে। কি? গোপনে। তাহলে আপনার ফিতনা না? আপনাকে লোভের ভিতরে ফালাইতেছে, আপনার ইমান ধ্বংস করার কি দিচ্ছে? লোভ দিচ্ছে, টোপ। তাহলে আপনি চিন্তা করলেন যে ঠিক আছে 5 ঘন্টা ডিউটির পরে যদি 1 ঘন্টা আবার গোপনে এই জিনিসটা করা যায় তাহলে দেখা যাচ্ছে আরও 20,000 টাকা কি আসতেছে। তাহলে আপনি ওই ফিতনার মধ্যে পড়ে ওই জায়গায় লিপ্ত হয়ে গেলেন, তখন আপনার দুনিয়াও গেল, আখেরাতও চলে গেল। তো তখন ওই সময় নিজেকে কন্ট্রোল করা, টাকার লোভ থেকে নিজেকে কন্ট্রোল করা, যে আমি পাই 15,000, আমাকে দিতে চাচ্ছে 50,000, এই লোভটা কন্ট্রোল করার অবস্থা আপনার অন্তরে থাকতে হবে। ওই অবস্থা যদি না থাকে তাহলে তো আপনি ওই ফিতনার মধ্যে কি ঢুকে যাবেন। এটাকে বলে সম্পদের ফিতনা। মানে যে কোনো সময় আপনাকে মানুষ সম্পদের লোভ দেখিয়ে বিভিন্ন জিনিস আপনার থেকে করে নিবে, ওটা হচ্ছে কিসের ফিতনা? সম্পদের ফিতনা। এই সম্পদের ফিতনা থেকে আপনাকে আল্লাহ তাআলা কি করবে? হেফাজত করবে, রক্ষা করবে, যদি এই কয়েকটা অবস্থা আপনি করেন। তাহলে 1 নম্বর
নিজের পরিবারের ফিতনা, 2 নম্বর সম্পদের ফিতনা, 3 নম্বর নিজের নফসের ফিতনা। নিজের নফসের চাহিদা আছে, আমি ভালো পোশাক না পরলে আমার ভালো লাগে না, ভালো খাবার না খেলে আমার ভালো লাগে না, সুন্দর সুন্দর মানে জিনিস শরীরে না করলে আমার ভালো লাগে না। এগুলোর জন্য তো কি লাগে, টাকা পয়সা লাগবে। এখন টাকা পয়সা কোথায় পাবো? এর জন্য ছটফট করতে করতে হালাল কি হারাম কি কোনো কিছু না বাঁচে, যা পাচ্ছে তাই নিচ্ছে, মানে নিজের শরীর সুন্দর হওয়ার জন্য, নিজের খাবার সুন্দর হওয়ার জন্য। এটা হচ্ছে নফসের ফিতনা। নিজের নফসকে কন্ট্রোল করতে আমি পারতেছি না, মন যা চায় আমি তাই করি, তাহলে আমি নফসের ফিতনার মধ্যে ঢুকে গেছি। তাহলে আপনার নফসের ফিতনা থেকেও আপনাকে বাঁচতে হবে। তাহলে পরিবারের ফিতনা, সম্পদের ফিতনা, নফসের ফিতনা, ওয়ালাদিহি এবং সন্তানাদির ফিতনা। সন্তানাদির চাহিদা পূরণ করতে করতে বাপের অবস্থা এমন হয়ে গেছে যে সন্তানের চাহিদা পূরণ করতে করতে বাপে সুদ খাওয়া শুরু করছে, সন্তানের চাহিদা পূরণ করতে করতে বাপে ঘুষ খাওয়া শুরু করছে, সন্তানের চাহিদা পূরণ করতে করতে বাপে মানুষের হক মেরে খাওয়া শুরু করছে। নিজের চাহিদা পূরণ করে নাই কখনো। কার চাহিদা পূরণ করার জন্য? সন্তানের চাহিদা। তাহলে আপনার সন্তান যদি আপনার কথা অনুযায়ী চলে, তাহলে আপনাকে খারাপ কাজে লিপ্ত হতে হবে না। আপনার সন্তান যদি বুঝে যে আমার বাবার সাইকেল কেনার সমর্থ, মোটর সাইকেল চাওয়া আমার পক্ষে কিনা সম্ভব না, তাহলে আপনার সন্তান কখনো আপনার থেকে মোটর সাইকেল চাবে না। কিন্তু আপনার সন্তানের ওই অবস্থা যদি না হয়, সন্তান যদি বলে মোটর সাইকেল দিতে হবে, না দিলে পড়বো না, না হলে এটা করবো ওটা করবো, তখন বাপে বাধ্য হয়ে ব্যাংকে যা লোন করে মোটর সাইকেল কিনে দিচ্ছে। এখন বাপে ব্যাংকের সময় লোন দিয়ে সুদ দিয়ে দিয়ে লোন কী করতেছে, শোধ করতেছে। তাহলে আপনি সন্তানের ফিতনার মধ্যে পড়ে গেলেন না? তাহলে সন্তানও আপনার ইমানকে ধ্বংস করবে, সন্তানের ফিতনা। ওয়াজারিহি এবং নিজের আত্মীয় স্বজন, শ্বশুরের ফিতনা, শাশুড়ির ফিতনা, নিজের বোনের ফিতনা, নিজের ভাগনা ভাগ্নির ফিতনা, নিজের পাড়াপড়শি, চাচা ভাতিজা, বড়াব্বা, এই সমস্ত ফিতনা তো সবসময় লাগেই আছে। এই সব ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর নবী কয়েকটা মাধ্যম দিলেন। 1 নম্বর রোজাদার হও, তোমরা রোজা রাখো। 2 নম্বর নামাজ পড়ো, নামাজের গুরুত্ব দাও, নামাজের পাবন্দি করো। 3 নম্বর ওয়াসদগাতু, বেশি বেশি সদকা করো। 4 নম্বর আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। ওয়ান নেহি আনিল মুনকার, এবং 5 নম্বর হচ্ছে অসৎ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এই কয়েকটা যদি করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করবে? এই সমস্ত কাজ থেকে হেফাজত করবে। তার আগে যেহেতু সৎ কাজ এবং অসৎ কাজ থেকে বাঁচিয়ে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা, এবং যেই জায়গায় অসৎ কাজ চলতেছে সেখান থেকে তাদেরকে নিষেধ করা সম্ভব না বর্তমান সময়ে। এই জন্য আল্লাহর নবী বলে দিছে যে যেই জায়গায় খারাপই হয়, সেই খারাপ জায়গার অবস্থা বুঝে মানুষের ইমানের ফায়সালা হবে। আনিল উরসি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইদা উমিলাতিল খতিয়াতু ফিল আরদি কানা মান শাইদাহা ফাকারিহা কানা কামান গাবা আনহা ওয়ামান গাবা আনহা ফরদিয়াহা কানা কামান শাইদাহা। আল্লাহ নবী বলেন যে ইদা উমিলাতিল খতিয়াতু ফিল আরদ, সে জানে এক জায়গার মধ্যে খারাপই চলতেছে। আপনার কাছে খবর আসছে যে অমুক এলাকায় যাত্রাপালা চলতেছে। কি চলতেছে? যাত্রাপালা চলতেছে, খারাপ নাচ গান হচ্ছে, গান বাদ্য হচ্ছে, এই খবর আপনার কাছে চলে আসছে। কানা মান শাইদাহা ফাকারিহাহা। এখন আপনি যদি ওই গুনাহ পছন্দ না করেন, যে না বাবা ওটা পছন্দ করা, ওটা খারাপ জিনিস, ওটা কি করা যাবে না, পছন্দ করা যাবে না, ওটা খারাপ জিনিস, আপনি ওটা নিষেধ করতে পারতেছেন না। কিন্তু আপনি জানেন ওই জায়গায় খারাপই চলতেছে, আপনি ওটা নিষেধও করতে পারতেছেন না, বাধাও দিতে পারতেছেন না, কিন্তু আপনার এই ক্ষমতা আছে যে আপনি জানেন ওটা কি খারাপ, এজন্য বললেন না ওটা খারাপ জিনিস। তো আল্লাহর নবী বললেন যে যেহেতু সে মনে করে ওটা খারাপ জিনিস, তাহলে গুয়াকে সে নিজে ওই গুনাহ করলো না। সুবহানাল্লাহ বলেন। তো নিজে মনে করে, মূলত সে নিজে ওই গুনাহ কি করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গুনাহ থেকে হেফাজত করছে। কিন্তু এই জিনিসটা সবথেকে বড় খারাপ, সেটা কি? ওয়ামান গাবা আনহা ফরদিয়াহা কানা কামান শাইদাহা। আর এক ব্যক্তি যে জানে ওই জায়গায় গুনাহ হচ্ছে কিন্তু নিজে শরীক হতে পারে নাই, কিন্তু আফসোস করতেছে, দোস্ত কালকে তুই এই জায়গায় ছিলি, আমাকে বললি না, আমাকে গেলামই নেই। হ্যাঁ, আল্লাহর নবী বলে এই যে এই ব্যক্তি ওখানে যায় নাই কিন্তু এই জিনিসটা পছন্দ করছে। আল্লাহ নবী বলে গতকাল ওই জায়গায় যত গুনাহ হয়েছে এই ব্যক্তি সাক্ষ্য দেওয়ার জন্য সব গুনাহ তার আমল নামায়ও চলে আসছে। নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিসটা কত বড় গুরুত্বপূর্ণ এই ফিতনার যুগে, যে তোমরা নিজেকে ফিতনা থেকে বাঁচায় রাখো। জবানে যদি কমপক্ষে নাও বলা যায়, তারপরে এতটুকু সাক্ষী দিবা যে এই জিনিসটা কি খারাপ, কিন্তু আমরা তো এটা দেই না, পরে আবার কি করি, আফসোস করি, ইসরে আমি বাড়িতে থাকলাম না, আমার ওই জায়গায় যাওয়া হলো না। খবরদার, আজকে এই হাদিস শোনার পর তার কখনোই আফসোস করবেন না, আরও শুকরিয়া আদায় করবেন আমি যাই নাই।
ওই জিনিসটা খারাপ। যদি আপনি আফসোস করেন যে কালকে ওই জায়গায় এই গুনার কাজ হয়েছে, আমি বাসায় থাকলে আমও গেলামই নি, তুই গেছিস ভালো করছিস, আমার আফসোস হচ্ছে রে আমি যাই নাই, তাহলে ওই জায়গায় যত গুনাহ হয়েছে আপনি না যেও সেই গুণের কি অংশীদার হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলে সে ওই গুণের অংশীদার হয়ে গেছে, সে ওই গুণের কি হয়ে গেছে, অংশীদার হয়ে গেছে। আমরা ভুল ক্রমে করে এরকম অহরহ বলে থাকি, অহরহ বলে থাকি, করে থাকি, কিন্তু আমরা ভুলেও জানি না যে আমি না যেও গুণের অংশীদার হয়ে গেলাম। এই জন্য ভাই মহতারাম দোস্ত আর বুজুর্গ, যেটা গুনাহ সেটাকে গুনাহ মনে করতে হবে, যেটা খারাপ সেটাকে কি মনে করতে হবে, খারাপ মনে করতে হবে, এবং সেখান থেকে বেঁচে থাকার জন্য এই আমল যেগুলি আল্লাহ নবী বললেন সেগুলি করতে হবে। যদি নাও পারেন তারপরও নিজের অন্তরে এতটুকু চিন্তা আনতে হবে যে এই জিনিসটা কি খারাপ। যদি এটা না আনেন, যদি পছন্দ করেন আর সাক্ষ্য দেন যে আমি আজকে যেতে পারি নাই, তুমি যদি থাকতাম তাহলে যেতাম, তাহলে না যেও যা গুনাহ হচ্ছে, ওই যেই গুনাহ করছে তুমি ঘরের ভিতরে শুয়ে থাকো, সেই গুনাহ কি হয়ে গেছে। এখন তো আবার বলে যে আমি যেতে পারতেছি না, তুই না মোবাইলে রেকর্ড করে আনি, হ্যাঁ, অথবা ওখানে লাইভ দেখাও, লাইভ মানে ভিডিও কল দিও, আমি দেখবই নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত, সবাই আমিন। তাহলে এই যে আমরা ফিতনার যুগে চলে আসছি, শেষ জামানায়, এই শেষ জামানায় এই মারাত্মক ফিতনার যুগে অবশ্যই আমাদেরকে, আমরা আজকে যে আলোচনাগুলি শুনলাম, এই আলোচনা আমাদের মানতে হবে। আমরা সবসময় রোজা বেশি বেশি রাখার নিয়ত করব। সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার হায়াতকে বৃদ্ধি করে, সবাই আমিন। এই রমজানে পরিপূর্ণ রোজা তো রাখবই, বাকি রজব মাস শাবান মাসেও এখন আবার রোজা রাখার নিয়ত করেন, যে যদি পারেন রজব মাসেও রোজা রাখেন, শাবান মাসেও রোজা রাখেন, তারপরে রমজানের পরেও অন্যান্য মাসেও আল্লাহ নবী যেভাবে রোজা রাখছেন, অথবা এমনি নফল রোজা যখন মন চায়, বৃহস্পতিবার, সোমবার, শুক্রবার মন চাইলে আপনি রোজা রাখেন, রোজার পাবন্দি হন। এই শেষ জামানায় নামাজের পাবন্দি হন। নামাজ আমরা পড়তে চাই না, অলসতায় বিভিন্ন সময় নামাজ কাজা করতেছি, বাড়িতে থাকলেও নামাজ কাজা, মসজিদে পাশে থাকলেও নামাজ কাজা, আজান শুনেও নামাজ কাজা করতেছি অবহেলার খাতিরে। আসুন আমরা নামাজের পাবন্দি হই, নামাজ পড়ি জামাতের সাথে, যেই জায়গায় যেই অবস্থায় থাকেন না কেন, নামাজ কখনো কাজা করবেন না। সদকা করেন, সদকার অভ্যাস করেন। আমরা টাকা দিতে দেই না, ফকিরকে ফিরিয়ে দেই, সব জায়গায় আমরা কিপটামো করি। সদকার অভ্যাস করেন, বিপদ আপদে সব জায়গায় নাপা বড়ি 3 টাকা না খায় 3 টাকা সদকা করবেন, দেখবেন নাপা বড়ির থেকে আপনার কাজ আরও বেশি হয়ে গেছে। কথা বোঝেননি? নাপা স্টারে লাগবে 3 টাকা, ওই 3 টাকার নাপা স্টারে যদি না খায়, ওই 3 টাকা যদি সদকা করেন, আমি বলে গেলাম খোদার কসম, ওই নাপা স্টারে খায় যে ফায়দা হয় নাই, এই 3 টাকা সদকা করে তার থেকে বেশি ফায়দা হবে। এটা হচ্ছে সদকার মূল ওষুধ। আল্লাহ নবী বলে দিয়েছে তোমার বিপদ আপদ রোগ বালাই যত ফিতনা আছে সব ফিতনার মহা ওষুধ হচ্ছে যে সদকা। কিন্তু আমরা সদকা করি না। একটু অসুখ হলে আগে 2 টাকার বড়ি খাই ঠিকই, কিন্তু 2 টাকা দান করতে চাই না। সৎ কাজে আদেশ করি না, নিজের বিবিকে সংশোধনের জন্য বলি না, সন্তানকে বলি না, মেয়েকে বলি না, ভাইকে বলি না, কাউকে আদেশ করি না। সৎ কাজের আদেশ করতে আমরা মন চায় না, অসৎ কাজের তো নিষেধ দূরেই থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা